আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সমাধান করব 2025-এর সংশোধিত সিলেবাস অনুশীলনী 1.3 এর প্রথম পর্ব। যেহেতু একটি ভিডিওতে 1.3 সম্পূর্ণ সমাধান করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এজন্য আমরা দুইটি পর্বে 1.3 সমাধান করার চেষ্টা করব। সেই সাথে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব এবং ক্যাডেট কলেজ উপযোগী, ভর্তি উপযোগী কিছু প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব সম্পূর্ণ বইটি সমাধান করে দেওয়ার জন্য। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটি পদ্ধতি পাবো। একটি মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটি পদ্ধতি হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমাদের প্রশ্নে যখন মেনশন করা থাকবে, উল্লেখ করা থাকবে মৌলিক গুণনীয়ক, তখন আমরা এই পদ্ধতিটা অনুসরণ করব। 144, 240 এবং 612কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পায়। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পায়। 144 আছে এখানে। 144কে জোড় সংখ্যাকে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে আসে 72, 2 গেলে কত আসে 36, 2 তাহলে 18, আবার 2 তাহলে 9, এবার 3, 3 3 9। এরপরে আছে 240। এটাও একটা জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করি। 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 0, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 3 5 15, 3 দিয়ে ভাগ করবো আমরা, 3 5 15। এটা 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 15 পেয়েছি আমরা। আবার 15কে 3 দিয়ে ভাগ করলে 5 আসে। এরপরে রয়েছে 612। তাহলে 612কে 2 দিয়ে ভাগ করলে 3 0 6। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি 15 3 153। 153কে ভাগ করা যায় 3 দ্বারা। তাহলে 3 দিয়ে ভাগ করলে 5 1। আবার 3 দ্বারা ভাগ করা যায় 3 17 51। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা বিশ্লেষণ করে লিখব। এখানে 144 সমান, তাহলে কত আসতেছে 2 2 গুণ 2 গুণ 2, তাহলে 1 2 3 4 গুণ 3, তাহলে আমরা পাচ্ছি। এরপর হচ্ছে 240কে আমরা বিশ্লেষণ করে পাই 240, তাহলে পাচ্ছি আমরা 2 হচ্ছে কয়টা 1 2 3 4, 1 2 3 4 গুণ 3 গুণ 5। তারপরে হচ্ছে আমাদের 612। তাহলে 612 কত আসে এখানে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17। এখন এই যে আমরা মৌলিক গুণনীয়কগুলো পেয়েছি আমরা, তো এখানে গসাগুর ক্ষেত্রে গসাগুর পূর্ণরূপ নিশ্চয়ই আমাদের জানা আছে। এরপর আমি লিখে দিচ্ছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে গসাগু এর পূর্ণরূপ। তাহলে সাধারণ বলতে কি বুঝি? সাধারণ বলতে আমরা যেটা বুঝি, যে সহজ করে যদি আমি বলি, এই 3টি সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলি হচ্ছে মূলত সাধারণ। তাহলে সাধারণ গুণনীয়ক, এখানে প্রতিটাই হচ্ছে এক একটা গুণনীয়ক, এর মধ্যে 3টির মধ্যে যে গুণনীয়কগুলো রয়েছে এটিকে হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে 2 আছে 4টা, এখানে 2 আছে 4টা, এখানে 2 আছে 2টা। তাহলে 4টা করে 2 আছে এই 2 জায়গায়, বাট এই নিচের লাইনে কিন্তু 4টা করে 2 নেই। তাহলে 2টা করে 2 যদি আমি বলি, তাহলে কিন্তু সবগুলোতেই 3টা সারিতে আছে, 2টা করে 2 আছে, এই যে একটা 2, এই যে একটা 2। তাহলে 2টা করে 2 আমরা যদি সাধারণ বলবো, আমরা কমন বলবো।
এরপরে 3, এখানে একটা 3 একটা 3 দুইটা 3, তাহলে আমরা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে একটা 3 যদি বলি তাহলে আমি বুঝবো যে 3টি সংখ্যাতেই একটা করে 3 রয়েছে। তাহলে এর জন্য হচ্ছে এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আদার্স যে গুণনীয়কগুলো রয়েছে এগুলো কিন্তু সাধারণ গুণনীয়ক নয়। তাহলে সাধারণ গুণনীয়কগুলো হবে মূলত গসাগু। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় গসাগু, সুতরাং নির্ণেয় গসাগু সমান, তাহলে এই যে আমরা 2টা 2 পেয়েছি কমন, সেই সাথে 3 পেয়েছি, কয়টা কমন? একটা। তাহলে গসাগু পাচ্ছি আমরা 2 দুগুণে 4, 3 4 12, তাহলে গসাগু পাচ্ছি আমরা 12, উত্তর হচ্ছে 12। খ নম্বর প্রশ্নটি আমি দ্রুতই সমাধান করে দিব। এগুলো যেহেতু সেম নিয়ম আপনারা খেয়াল করলেই পাবেন। প্রথমটা ক নম্বর যেভাবে বুঝিয়েছি এভাবে বুঝলেই আশা করি দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে 525 আছে, 525কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 যায় 5-এর মধ্যে একবার, এরপর হচ্ছে 2 থাকে 22, 22-এর মধ্যে যায় 7 বার, 3 7 21, 15, 3 5-এ 15, তাহলে 175। এরপরে আমরা 3 দিয়ে দিতে পারি না, 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 দিয়ে গেলে 3 5-এ 15, 2 25, 5 5-এ 25, 35। নেক্সট হচ্ছে 495, 3 দিয়ে ভাগ করি আমরা, একবার যায় তাহলে থাকে 1 19, 3 6 18, তাহলে থাকতেছে 1 15, 3 5-এ 15। আবার 3 দিয়ে যায় কিনা আমরা দেখি, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 5-এ 15, 1 থাকে 15, 3 5-এ 15। এবার আমরা 5 দিয়ে ভাগ করি, 5 11 55। নেক্সট হচ্ছে 570, তাহলে 570-কে আমরা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলাম, এখানে 2 1 17, 8 দুগুণে 16, 1 10, 5 দুগুণে 10, 3 দিয়ে ভাগ করি আমরা, 3 দিয়ে যায়, 3 নং 27, 1 থাকে 15, 3 5-এ 15। তারপরে হচ্ছে 3 দিয়ে যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, 5 একবার, 4 5 নং 45। তাহলে এখানে আমরা যে কাজটি করব, 525 সমান, তাহলে 3 গুণ 5 গুণ 5 গুণ 7, এটা পেলাম আমরা। আর এখানে আছে 495 সমান, তাহলে 3 গুণ 3 গুণ 5 গুণ 11। তারপরে আছে এখানে 570 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 19। ঠিক আছে, এখন আমরা সাধারণ গুণনীয়ক যদি দেখি, এখানে 3 সবগুলোতে আছে, আমরা 3 নিতে পারি, একটা করে 3 নিয়ে নিলাম। 5 2 সবগুলোতে নাই, 5 একটা করে সবগুলোতে আছে, 5 একটা নিলাম, একটা, এই যে একটা 5। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু পাচ্ছি আমরা 3 আর 5, 3 গুণ 5 সমান 15, তাহলে উত্তর 15। এই দুটি গুণনীয়কের মধ্যে কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক নেই। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো সংখ্যার সাথে 1 কিন্তু গুণ আকারে আছে, যে কোনো সংখ্যার সাথে। যখন আমরা দেখব যে দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে গসাগু হবে 1। যেহেতু সংখ্যা দুটির মধ্যে সংখ্যা দুটির মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু তাহলে কত আসছে? গসাগু হচ্ছে 1, উত্তর 1। 2 নম্বরে রয়েছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। এক্ষেত্রে আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এখানে ছোট সংখ্যা রয়েছে 105, 165-কে ভাগ করব, তাহলে কতবার যাচ্ছে? একবার যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা? 105। নেক্সট হচ্ছে 0 6 60, প্রাপ্ত ভাগশেষ এই 60 দ্বারা
আমরা যে ভাজক পেয়েছি 105, প্রথম যে ভাজক, এটাকে আবার ভাগ করতে হবে, এটাই নিয়ম। তাহলে একবার যায় এখানে আমরা 60 লিখে রাখি, একবার গেলে 60, বিয়োগগুলো আসছে 5, এখানে আসলো 4, 45। এবার 60কে আবার ভাগ করবো আমরা, একবার যায় 45, পাচ্ছি কত 15, 45কে 3 দিয়ে ভাগ করলে 45, 3 15 45, 0। তার আমরা সর্বশেষ যে ভাজকটি পেয়েছি, সর্বশেষ ভাজক পেয়েছি 15। এই সর্বশেষ ভাজকটি হচ্ছে মূলত গসাগু, অতএব নির্ণয় গসাগু 15। এটাই উত্তর। খ নম্বর প্রশ্নটিতে এখানে 3টি সংখ্যা রয়েছে, এই 3টি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে ভাগ প্রক্রিয়ায়। আমরা 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা পাচ্ছি 286। মূলত এই 286 সংখ্যাটি দিয়ে এর চেয়ে বড় কোনটি আছে এই সংখ্যাটিকে আমরা ভাগ করব প্রথমে। তাহলে এখানে এর চেয়ে বড় হচ্ছে 385, 385কে এবার আমরা ভাগ করব। তাহলে একবার যায় এখানে 286 ভাগ করলে পাচ্ছি আমরা 9, 15 থেকে 6 বাদ দিলে 9, 1 9, 18 থেকে 9 বাদ দিলে 9, 99। 99 দ্বারা আমরা 286কে ভাগ করবো এবার, অর্থাৎ প্রথম যে ভাজক রয়েছে। তাহলে 99 দুইবার যাবে, দুইবার গেলে 18, 8 হাতের হলো 1, 18 আর 1 19। তাহলে পাচ্ছি আমরা কত, পাচ্ছি হচ্ছে 16 থেকে 8 বাদ দিলে 8, হাতের 1 এখানে 10, 18 থেকে 10 বাদ দিলে 8, তাহলে হাতের 1 এখানে মিলে গেছে, এটা 88। তাহলে এখানে আছে 99, 99কে 88 যাবে একবার, 88 আসলো, এখানে থাকলো কত 11, 11 দ্বারা আবার 88কে আমরা পুনরায় ভাগ করব। এখানে হচ্ছে 8, 11, 88, 0। এখন প্রশ্ন হচ্ছে সংখ্যাটা এখানে 3টি, আমরা 2টি সংখ্যার কাজ শেষ করেছি, তৃতীয় সংখ্যাটি রয়েছে। এখন এই যে আমরা সর্বশেষ যে ভাজক পেয়েছি, পুনরায় আমাদেরকে এই ভাজক দ্বারা অবশিষ্ট সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে 11 দ্বারা আমরা ভাগ করব এখন 418কে। 418 ভাগ করলে 3 বার, 3 11 33, তারপরে আসতেছে এখানে কত, এখানে 11 থেকে 3 বাদ দিলে 8, এখানে 8 আসলে 88। 88-র মধ্যে 11 যাবে 8 বার, তাহলে 88, 0। তাহলে সর্বশেষ ভাজক পেয়েছি আমরা কত, 11। সুতরাং নির্ণেয় গসাগু, সুতরাং নির্ণেয় গসাগু পাচ্ছি আমরা কত, 11। এটাই উত্তর। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে আমরা মৌলিক গুণনীয়ক এই 3টিকে আমরা প্রথমে মৌলিক গুণনীয়ক আকারে কতগুলো আছে সংখ্যা, মৌলিক গুণনীয়কগুলো আগে লিখে নিব। তাহলে এখানে 15 এর মৌলিক গুণনীয়ক কত আছে, 15, 3, 5। তারপরে আছে এখানে 25 এর মৌলিক গুণনীয়ক কত, 5 দিয়ে ভাগ করলে 5। 30 এর মৌলিক গুণনীয়ক কত, প্রথমে 2, তাহলে 15 পেলাম আমরা, এরপরে 3, 5। সুতরাং বা এখানে দিয়ে আমরা লিখতে পারি, এখানে এই 15 সমান 3 গুণ 5, তারপরে আছে এখানে 25 সমান 5 গুণ 5, 30 সমান 2 গুণ 3 গুণ 5। সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান, আমরা লসাগুর পূর্ণরূপটা লিখে দিচ্ছি এখানে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা 3টি সংখ্যাতেই রয়েছে এরকম সংখ্যাগুলো নিয়েছিলাম, কিন্তু এই গুণনীয়কগুলো নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এক জায়গায় থাকলেও আমাদেরকে গুণনীয়ক নিতে হবে বা ওই সংখ্যাটি নিতে হবে। তাহলে এখানে 3 এখানেও আছে, এখানেও আছে, বাট একটি করে আছে, যেন একটি 3 নিব। 5, তাহলে 5 এখানে আছে একটি, এখানে 2টি, এখানে আছে একটি। তাহলে যেখানে বেশি সংখ্যক 5 আছে সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে 2টি আছে, এই জন্য আমরা 2টি 5 নিব।
এরপরে 2 এখানে নেই, শুধু এক জায়গায় আছে। আমি বলেছি এক জায়গায় থাকলে আমাদেরকে নিতে হবে লসাগুর ক্ষেত্রে। তাহলে নির্ণয় লসাগু কত হবে? 3 × 5 = 15, 15 আর হচ্ছে 10 150। তাহলে 150, উত্তর 150। প্রথম পর্বের এই ছিল আমাদের আজকের অঙ্কগুলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ সেই সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।